আমি নিজের কানে শুনেছিলাম তোমাকে এটা বলতে যে তুমি সন্তোষী নও। তাই আমি ভাবলাম যে আমার পাগল বউটা আর একটু বেশি পাগল হয়ে গেছে। দেখো এদিকে, আমাকে পাগল মনে হয়? না, হ্যাঁ, তবে তোমাকে দেখে যে কেউ পাগল হয়ে যেতে পারে। তোমার শয়তান বৌদি আমাকে পাগল করতে চাইছে, আর এই ডক্টরটাকে তো আমি আগের থেকেই সন্দেহ করেছিলাম। আমার কপাল ভালো যে আমি ওখান থেকে পালাতে পেরেছি, না হলে তো হয়েছিল আমার সব শেষ। হ্যাঁ, কিন্তু তুমি ওই হসপিটাল থেকে পালিয়ে এখানে এলে কি করে? আমি ওখানে ঘুমোচ্ছিলাম। এই পেশেন্টটাকে খুব সাবধানে ট্রিট করতে হবে আমাদের, আর অন্তত 2 দিনের জন্য ওকে এই অবস্থাতেই রাখতে হবে। তাহলেই ওর মেন্টাল স্টেট খারাপ হবে, আর তাহলেই আমরা ওকে পুরোপুরি পাগল বলে প্রমাণ করতে পারবো। তার মানে এটা করে তুমি নিজের বিপদ আর একটু বাড়িয়ে ফেলেছো। কেন? কারণ হসপিটাল থেকে ওরা নিশ্চয়ই এখানে আসবে তোমাকে খুঁজতে, আর বৌদি তোমাকে পাগল প্রমাণ করতে সব রকমের চেষ্টা করবে। তাই এবার আমাকেই কিছু করতে হবে। আমাকে আগে এটা প্রমাণ করতে হবে যে তুমি পাগল নও। আরে না আমার সোনা, এসব করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা এটা আগে প্রমাণ করতে পারি যে আমাকে হসপিটালে পাঠানোর ষড়যন্ত্র আমার বড় যা করেছিল, তাহলে পুরো ব্যাপারটা এমনিই ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনো মোমের পুতুল তো নই যে হাতে হাত রেখে বসে থাকবো। ওই শয়তান মহিলা আমাকে ভূত বলেছিল না, এবার দেখো ভূত সেজে ওকে এমন ভয় দেখাবো যে ওর বাঁচাই মুশকিল হয়ে যাবে। শোনো, তুমি সব কিচ্ছু করবে না, বুঝলে? কারণ তুমি যদি এসব করো তাহলে নিজের জন্য আরো বিপদ ডেকে আনবে। হিরো, বসো এখানে। চিন্তা করছো কেন এত? তোমার হিরোইন সব সামলে নেবে। কিন্তু সন্তোষী, রাজি হয়ে যাও না। তোমার সন্তোষীকে তুমি এইটুকু বিশ্বাস করো না? ঠিক আছে, কিন্তু তোমার কাছে শুধু কাল সকাল অবধি টাইম আছে। যথেষ্ট ওর জীবন দুর্বিষহ করার জন্য। তোমার বৌদি তোমার নকল মা, আমাকে ভালো করে চেনে না। দেখো সন্তোষী, আমি তোমার কথা মেনে নিচ্ছি, বারণ করছি না, কিন্তু তোমার মনে হয় না যে এই সব কিছু একটু স্টুপিডিটি হয়ে যাবে? মানে তোমাকে সব করা একেবারে মানায় না। আহা, কি করলে আমাকে ভালো লাগে বলো না, সেটাই করব। অনেক লম্বা লিস্ট, আমি পরে কখনো বলবো, কিন্তু এটা বাচ্চাদের মতো কাজ হবে। আচ্ছা ঠিক আছে, তোমার যা যা ভালো লাগে না আমাকে বলে দিও, আমি আর কখনো করব না। তাহলে ঠিক আছে, এরপর থেকে যখনই আমার মনে হবে যে তুমি বোকার মতো কাজ করছো, আমি তখনই তোমার নাকে এভাবে একটা টোকা মারবো। হায়, তোমার বউ এই কথাটা সব সময় তার মাথায় রাখবে, আর তোমার হাসির দিব্যি সেই কাজ আর কখনো করবে না। কি হলো মাতা? মাতা, কি দেখলেন আপনি? দেবর্ষি, কুঞ্জিকার যে অংশের সন্ধান ব্রহ্মদেব করছিলেন তা মৌমাছিরাজের উদরে আছে। কি? ক্ষমা চাইছি মাতা, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর যদি সম্ভব হয়ও, তাহলে কীটরাজ কেন ব্রহ্মদেবকে বললেন না? এই প্রশ্নটা সেই থেকে আমারও মাথায় ঘুরছে দেবর্ষি। এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তোষীকে রক্ষা করা, সঠিক সময়ের মধ্যে
যদি সন্তোষীর আত্মা ওর শরীরে প্রবেশ না করতে পারে তাহলে অনর্থ হতে পারে। গোমাতা, দেবর্ষি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্রহ্মদেবের কাছে যেতে হবে। যা আদেশ মা। যথা আজ্ঞা মাতা। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন। কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? ওই সন্তোষী পালিয়ে গেছে ডাক্তারবাবু। তুমি এত বড় ভুল কি করে করতে পারলে? ডাক্তারবাবু আমি ওর মেডিসিন দেখতে গিয়েছিলাম। এবার আমি কি করব? আরে আপনি? আমি তো আপনাকেই ফোন করছিলাম। আচ্ছা, কিন্তু নাম্বারটা তো ভুল। হ্যালো, ভবানীপুর থানা। কার সাথে কথা বলবেন? সরি, রং নাম্বার। এমনিতে ডাক্তারবাবু, আপনার জন্য এটাই ঠিক নাম্বার। আপনি আমার দাদা বৌদির সঙ্গে মিলিয়ে আমার স্ত্রীকে পাগল প্রমাণ করার যে পরিকল্পনা করেছেন, তার জন্য তো আপনার জেলে থাকা উচিত। যাক, কোনো ব্যাপার না, আমি গিয়ে পুলিশে কমপ্লেন করে দিচ্ছি আর আপনার লাইসেন্সটা বাজেয়াপ্ত করিয়ে দিচ্ছি। না 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 স্যার, প্লিজ প্লিজ এমন কিচ্ছু করবেন না। আমাকে তো আপনার দাদা বৌদি বাধ্য করেছিল এই কাজটা করার জন্য। দাদা বৌদি বাধ্য করেছিলেন, কিন্তু করেছেন তো আপনি, তাই না? আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এরকম কিছু করব না। প্লিজ আপনি পুলিশে কমপ্লেন করবেন না, প্লিজ। যদি আপনি চান যে আমি আপনার নামে পুলিশে কমপ্লেন না করি, তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে। কিরকম শর্ত? ওহো মধু, তোমার তো কারোর কথাতেই বিশ্বাস হয় না। এবার নিজের চোখে দেখে নাও আর শান্ত হও, ওকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে ভেতরে তো চলো। মনে হচ্ছে আপনার দাদা বৌদি এসেছে। Relax. আপনি একটা কাজ করুন, হ্যাঁ। আপনি ওই পর্দার পেছনে লুকিয়ে পড়ুন, আমি সব সামলে নেব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার স্যার। চলো। ডাক্তারবাবু, এসিতেও ঘামছেন। তুমি এসির কথা ছাড়ো, আমরা যেটা জানতে এসেছি সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করছি। আই এম সরি ডাক্তারবাবু, আমি এত রাতে আপনাকে বিরক্ত করছি। আসলে আমার ওয়াইফ মনে করছেন যে সন্তোষী এখান থেকে পালিয়ে গেছে, সেটাই কনফার্ম করাচ্ছিল। না না, এমন কিছু হয়নি। অ্যাকচুয়ালি আপনারা আমার এত খেয়াল রেখেছেন, তো আমারও তো কিছু কর্তব্য আছে। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আজ দুপুরে সন্তোষীকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি যার ফলে ও আগামী 24 ঘন্টা নড়তে পর্যন্ত পারবে না। পালিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। না, আমি নিজের চোখে সন্তোষীকে একবার দেখতে চাই। কিন্তু প্রতাপ প্লিজ। ঠিক আছে নার্স, তুমি একটা কাজ করো, রুমে গিয়ে চেক করো সবকিছু ঠিক আছে কিনা। আমরা 2 মিনিটে আসছি। ইয়েস ডক্টর। চিন্তার কোনো ব্যাপার নেই স্যার, ওই শকের পর পেশেন্ট একটু ভায়োলেন্ট হয়ে যায়, তো সেই জন্যই তো আমি নার্সকে আগে পাঠালাম চেক করে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা,
আমরা ওনাকে নেশার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছি। সন্তোষী যদি এখানে থাকে তাহলে বাড়িতে কি ওর ভূত আছে? না, এটা সন্তোষী হতে পারে না। এবার বিশ্বাস হলো তো? চলো এবার। প্রতাপ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি ওর মুখটা একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মধু, মধু, এই মধু, আরে মধু, নিজেকে সামলাও মধু, সামলাও, চলো এসো। তুই ডালে ডালে চলিস, আমি পাতায় পাতায়, তুই ডালে ডালে চলিস। খুব চালাকি করতে এসেছিলি, আমার পাল্লায় পড়ে নিজেই মাথা ঘুরে পড়ে গেলি। এই আনন্দেই পার্টি। ও আমার হিরো, দেখলে তো আমার খেলা, পালালো তো তোমার বৌদি। দেখুন, আপনি যা বলেছিলেন আমরা ঠিক তাই করেছি। আর তো পুলিশে কমপ্লেন করবেন না আপনারা? না, কিন্তু এটা সবে শুরু। এরপর আমরা যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে। আচ্ছা, উনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন, এটা তো আমরা জানতে পেরে গেছিলাম, কিন্তু উনি আবার এখানে ফিরে এলেন কি করে? ওই অ্যাকচুয়ালি সন্তোষী, বৌদিমা আমাদের সঙ্গে যা যা করেছে তার হিসেব ওনাকে দিতেই হবে। আরে বাহ, তুমি তো আমার মন জিতে নিয়েছো, আমার সোনা ছেলে। মুয়া। কিন্তু এবার এটা বলো যে আমাদের কি করা উচিত। তুমি চিন্তা করো না আমার হিরো, কারণ তোমার হিরোইনের মাথায় পুরো প্ল্যানটা সেট করা আছে। প্রথমে আমরা করব শিকারীকে শিকার। মানে আমার বড় যা ডাক্তারকে নিয়ে একটা খেলা শুরু করেছিল তো, এবার ওই খেলাটাই আমরা এগিয়ে নিয়ে যাব ওই ডাক্তারকে সঙ্গে নিয়ে। বড় যা আমার অনেক টাকা খরচ করেছে, তাই এবার সময় এসেছে ওই সব টাকাগুলো উসুল করার, ডক্টরকে ব্ল্যাকমেল করে। কেমন আইডিয়া? কিন্তু তার জন্য আমাদের হসপিটালে যেতে হবে আর তোমাকে তোমার বেডে, কারণ তুমি ওখান থেকে পালিয়ে এসেছো। এই কথাটা হসপিটালের বাইরে যেন না আসে। তুমি না খুব বেশি কথা বলো, চলো তো। তাহলে ডাক্তারবাবু, ব্যাপারটা হলো যে যতক্ষণ না আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে আমরা যেমন বলবো আপনাকে ঠিক তেমনই করতে হবে, নয়তো। না না, আপনার কথা মতোই আমরা কাজ করব। আর তুই সুন্দরী, তোকে আলাদা করে ধমকাতে পারবো না। তুই ডাক্তারের সাথে প্যাকেজে আছিস, বেশি নাটক যদি করেছিস তাহলে খুব খারাপ হবে। তো সব চালাকি গুছিয়ে দেবো। ইয়েস ম্যাডাম, এবার আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব। চলো চলো। নাগপঞ্চমী আসছে, অনেক আয়োজন করতে হবে।
এত দেরি কেন করলে? খিদের চোটে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। কি যে মুশকিলে পড়েছিলাম তোমার জন্য খাবার আনতে গিয়ে। ধীরে সুস্থে খেয়ে নাও। আগে খাবারটা খেতে দাও, তারপর মাথা কাটাবো যে তোমার বৌদিকে শায়েস্তা কি করে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আগে খেয়ে নাও, তারপর সবকিছু করা যাবে। আমি খুব বকবক করি, তাই না? হুম, কিন্তু বকবক করার সময় তোমাকে খুব কিউট লাগে। যে পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছিল, আমি কখনো ভাবিওনি যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। আমি তোমার সিঁথিতে জোর করে সিঁদুর পরিয়েছিলাম, কিন্তু বলে না যে ভালোবাসায় অনেক শক্তি থাকে, ঘৃণাকেও জয় করে নিতে পারে। দেখো হিরো, তুমি কবে আমায় সিঁদুর পরিয়েছিলে, কবে আমাকে ঘৃণা করতে, এত মনে নেই। কিন্তু এখন যেভাবে তুমি আমার সাথে রোম্যান্স করছো, আমি চাই যেন প্রত্যেকটা জন্মে তোমাকেই পাই। যদি তুমি আমার সাথে এইভাবে মিষ্টি করেই কথা বলেছো, তাহলে আমার ডায়াবেটিস হয়ে যাবে। আহা, চিন্তা করো না, কারণ তোমার হিরোইন শুধু তোমার সঙ্গে মিষ্টি কথা বলে, নয়তো একদম ধানি লঙ্কা, শুকনো লঙ্কা। আচ্ছা শোনো, হুম আর তোমার থেকে কিছু চাইলে তুমি আমায় দেবে? হ্যাঁ, দেব। শোনো, নাগপঞ্চমী আসছে। তো আরে নাগপঞ্চমী খুব বড় পার্বণ গো বোকা। সেদিন আমি ব্রত করব, পুজো করব, আর সেই দিন তোমাকে থাকতে হবে। ওই দিন কোথাও যাবে না। কিন্তু নাগপঞ্চমীতে তুমি কি করবে? কি বোকা ছেলেরে বাবা, কিচ্ছু জানে না। তোমাকে পুজো করব। তুমি আমার পুজো করবে? তা কি করবে? সেটা এইভাবে, তোমার জন্যে দোলনা টাঙাবো, হুম তারপর তোমার জন্য পায়েস বানাবো, হুম আর তারপর তোমার পায়ে ফুল দেব, আর তুমি নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। সন্তোষী অদ্ভুত মেয়ে তুমি। তোমাকে আমি কত খারাপভাবে ট্রিট করেছি, কত খারাপ কথা বলেছি, আর তুমি আমার পুজো করতে চাইছো। কিন্তু তার বদলে আমাকে 4টে জিনিস দিতে হবে। তুমি আমাকে 4টে প্রতিশ্রুতি দেবে। প্রথমটা হলো, তোমার ভালোবাসা আমার প্রতি কখনো কম হবে না, সবসময় এরকমই থাকবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, সেই দিন তুমি তোমার খাবার থালাতে আমার জন্য কিছু না কিছু খাবার রেখে দেবে। হুম তৃতীয় প্রতিশ্রুতি, তুমি কখনো সাপ দেখলে মারবে না। ওকে। আর চতুর্থটা হলো, তুমি আমার সাথে চন্দনের একটা গাছ লাগাবে, আমাদের ভালোবাসার স্মৃতি। কিন্তু চন্দন গাছ কেন? বোকা, চন্দন গাছেই সাপেরা বাসা করে, সেই জন্যে। আচ্ছা, কিন্তু সন্তোষী, মা সন্তোষীর কি হলো? তুমি তো সন্তোষী মায়ের ভক্ত ছিলে, তাই না? দেখো, আগে আমি কি করতাম না আমার মনে নেই, কিন্তু এই কথাটা মনে রেখো, আমি শিব ঠাকুরের পুজো করি, আর নাগেরা হলো শিব ঠাকুরের খুব প্রিয়। তাই আমি নাগপঞ্চমীর দিন নাগদের পুজো করি,
নাগ পঞ্চমীর দিনে আমি নাগদের দুধ খেতে দিই। আর যাই হোক, বাদ দাও এসব কথা। আর আমাকে কথা দাও যে আমি যা যা বললাম তুমি আমার সব কথা রাখবে। মানবো, ঠিক তো? একদম। এবার এই আনন্দে আমাকে একটু জড়িয়ে ধরো দেখি।